আমি তো আজ পর্যন্ত সরকারের কোনো তরফ থেকে কোনো হস্তক্ষেপ করার বিন্দুমাত্র প্রচেষ্টাও দেখিনি। বিচার বিভাগ অত্যন্ত স্বাধীনভাবে কাজ করছে। আপিল বিভাগে ঢোকা না ঢোকার এই বিষয়টা তো সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্ট প্রশাসন এবং মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন এই সুপ্রিম কোর্টের বিষয়। এবং এই যে আপনি কথা বললেন, সরকার তো সুপ্রিম কোর্টের বিচারিক প্রক্রিয়ায় কোনোভাবেই হস্তক্ষেপ করে না, কোনো বিষয় করে না, এবং বিচার বিভাগ অত্যন্ত স্বাধীনভাবে কাজ করছে। তো আমি আইন অঙ্গনের মানুষ, আমি আপনাকে বলতে পারি 6 মাসের মধ্যে আজ পর্যন্ত আমি দায়িত্ব পালন করার ক্ষেত্রে আমি 5 মাসের কিছু কম সময় ধরে দায়িত্ব পালন করছি। এটা আমি তো আজ পর্যন্ত সরকারের কোনো তরফ থেকে কোনো হস্তক্ষেপ করার বিন্দুমাত্র প্রচেষ্টাও দেখিনি। কারণ সরকারের পক্ষ থেকে যদি কোনো কারণে কোনো বিষয়ে যদি তাদের চাওয়া পাওয়ার বিষয়টা থাকে, তাহলে উচ্চ আদালতে অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে করা হয়। আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে সুস্পষ্টভাবে বলছি যে আমার কার্যকালে সরকারের রাষ্ট্রের কোনো দায়িত্বশীল কোনো ব্যক্তি তারা আজ পর্যন্ত কোনো অনৈতিক কিংবা তারা কোনো ধরনের অন্যায় কোনো সুবিধা গ্রহণের জন্যে কারো জন্যে কখনো বলেননি। বরং 45 বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। আমি প্রতিনিয়ত রাষ্ট্রের বিভিন্ন মন্ত্রী সচিব থেকে প্রতিনিয়ত ইনস্ট্রাকশন পাই বিভিন্ন ভুয়া গায়েবী মামলা, এমনকি ফ্রিভুলাস মামলা করে সরকারি প্রশাসনের কার্যক্রম গতিশীলতা করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করা হয়। আমরা প্রতিনিয়ত দেখছি যে আমাদের অর্থনীতিকে অনেকটা জিম্মি করার জন্যে আজ সরকার, বিশেষ করে বাংলাদেশ ব্যাংক, বিভিন্ন ব্যবসায়ীদেরকে নানা রকম সুবিধা দেওয়া সত্ত্বেও আদালতের দ্বারস্থ হয়ে এই সমস্ত প্রক্রিয়াকে বিঘ্নিত করা হয়। বরং তারা আমাদের কাছে প্রতিনিয়ত আর্জি করেন যে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে এই ধরনের রাষ্ট্রের স্বার্থ সম্পর্কিত মামলা, যার সঙ্গে রাষ্ট্রের অর্থ জড়িত, এই সমস্ত মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য যেন আমরা উদ্যোগ গ্রহণ করি। বরং আমি সরকারের পক্ষ থেকে যারা দায়িত্ব পালন করেন তাদের পজিটিভ জিনিসটাই আমি সবসময় রিসিভ করি, যে আপনারা দ্রুত মামলা নিষ্পত্তি করে রাষ্ট্রের রাজস্ব আহরণের জন্য সাহায্য করেন, দ্রুত মামলা নিষ্পত্তির মাধ্যমে দীর্ঘদিনের জঞ্জাল পরিষ্কার করেন, দ্রুত নিষ্পত্তি করার মাধ্যমে মানুষের সুবিচার নিশ্চিত করেন, দ্রুত বিচারের মাধ্যমে অপরাধীদের তারা যেন শাস্তি পায়, শাস্তির ব্যবস্থা সুনিশ্চিত করেন। এই তো সরকারের পক্ষে পাই। একটি গণতান্ত্রিক, একটি রাজনৈতিক সরকার যারা দেশ এবং বাংলাদেশের স্বাধীনতার এত বছর পরে তারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে, তাদের কাছ থেকে তো আমরা এটাই প্রত্যাশা করি। এবং সেই প্রত্যাশা তো রাষ্ট্রের জনগণের প্রত্যেকের প্রত্যাশা। এই প্রত্যাশা পূরণের জন্য তো আমরা তাদের অনুষঙ্গ হিসেবে কাজ করছি।